চমৎকার রেসিপি, যে কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়া সকালের ব্যস্ততায় ঝটপট খাওয়ার জন্য এই গোপন পদ্ধতি তোমরা তৈরি করতে পারবে। আর এই পদ্ধতিতে রুটি তৈরি করে খেতে পারবে মাস জুড়ে। তো আজকে আমি তোমাদেরকে খুব সহজে এই রুটিটি তৈরি করে দেখাবো। আর এই রুটি তৈরি করা খুবই সহজ, তোমরা যে কেউ দেখলে পারবে। তো সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, এই রুটিগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি ইস্ট, তারপর দিয়ে দিচ্ছি চিনি, তারপর এখানে অ্যাড করে দিচ্ছি লবণ, তারপর গুঁড়া দুধ। শুকনো উপকরণগুলো দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে এই শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব। তো দেখো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আমাদের এই পরোটা যেন একদম তুলতুলে নরম হয় আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তার জন্য দুটি জরুরি গোপন টিপস তোমরা খুব ভালো করে মনে রাখবে। প্রথমে ময়দা দিয়ে তাতে ইস্ট, চিনি, লবণ আর গুঁড়া দুধ দিয়ে শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একদম ফুটন্ত গরম পানি না দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করব। ইস্ট দেওয়াতে ডোটা অনেক সফট হবে। ডো তৈরি করে অবশ্যই 1 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেস্টে রেখে দেবে, এতে ডো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে ডোটাকে ময়ম করে নিচ্ছি। আর এই ডোটাকে যত ভালো ময়ম করবে, এই রুটিগুলো কিন্তু ততটাই ফ্লাফি হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি। তোমরা চাইলে রেগুলার তেল বা বাটার ইউজ করতে পারো। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু আরেকটু ভালোভাবে আমি ময়ম করে নেব। তো দেখো, আমি কিন্তু অনেকটা সফট করে তারপরে এই ডোটাকে ময়ম করে নিছি। আর এইভাবে করে ময়ম করে নেওয়ার পরে কিন্তু এই ডোটাকে আমি ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে তারপর একটা বলের মতো তৈরি করে রেস্টে রেখে দেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি ডোটাকে কিন্তু ভালোভাবে বলের মতো তৈরি করে তারপর 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আর একটা পাত্র দিয়ে তারপর গরম একটা স্থানে এই ডোটাকে রেখে দিতে হবে। আর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে দেখো। তো দেখো, ডো থেকে কিন্তু আমি চেপে চেপে গ্যাসগুলো বের করে নেব। আর এই ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছিলো। তো এইভাবে চেপে চেপে বের করে তারপরে এই ডো থেকে আমি লেচি কেটে নেব। ডো থেকে লেচি কেটে রুটির মতো বেলে নেওয়ার পর তারপরে এই রুটিগুলোকে আমি ভাপিয়ে নেব। দেখো, এখানে কিন্তু আমি অনেকগুলো লেচি কেটে নিছি। একটা লেচি আমি নিয়ে নিছি। তো একটা লেচি নিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে তারপর একটা গোল শেপ দিয়ে নেব। আর গোল শেপ দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি একটু বেলে নেব। তোমরা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারো, যেহেতু এই ডোয়ের মধ্যে ইস্ট দিলে কিন্তু এমনিই অনেকটা নরম হয়ে থাকে। তো হাত দিয়ে কিন্তু এই রুটিটা তৈরি করা যায়। তো দেখো, বেলে তারপরে আমি একটা রুটি তৈরি করে নিছি। আর রুটিটাকে তৈরি করে নেওয়ার পরে কিন্তু সরাসরি ফুটন্ত পানিতে আমি এই রুটিটাকে দিয়ে দেব। রুটিটাকে বেলে নেওয়ার পর ফুটন্ত গরম পানিতে রুটিটা ছেড়ে জাস্ট হালকা একটু ভাপ দিয়ে তুলে নিতে হবে। পানিতে খুব বেশি সময় সেদ্ধ করা যাবে না, তাহলে রুটি ছিঁড়ে যাবে। হালকা ভাপ দিয়ে তুলে পানিটা শুকিয়ে নিলেই এটা ফ্রিজে মাস জুড়ে সংরক্ষণের জন্য একদম রেডি। তো তোমরা চাইলে কিন্তু এটা সংরক্ষণ করে রাখতে পারো ফ্রিজে ফ্রোজেন করে। তো দেখো, এইভাবে ভাপিয়ে নিলেই চলবে। তো হালকা একটু ভাপ দিয়ে তারপরে এই রুটিটাকে আমি তুলে নেব। আর এইভাবে করে সবগুলো রুটি কিন্তু আমি বেলে তারপরে ভাপিয়ে নেব। আর একটা হাঁড়িতে আমি ঝরা দিয়ে রাখবো, দেখতেই পাচ্ছ। তো একটা তাওয়াতে আমি তেল গরম করে নিয়েছি। আর এখানে রুটিগুলো দিয়ে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। আর তোমরা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারো। এবার চলো, পরোটা ভাজার শেষ যতটুকু দেখে নাও। ভাপ দিয়ে রাখা রুটিগুলো যখন তোমরা ডিপ ফ্রিজ থেকে বের করবে বা নর্মাল রুটিটাকে প্যানে সামান্য তেল দিয়ে এপিট ওপিট করে মাঝারি আঁচে লালচে করে ভেজে নেবে, তখন দেখবে পরোটাগুলো বাইরে থেকে মচমচে আর ভেতর থেকে একদম পারফেক্ট তুলোর মতো হয়ে যাবে। গরম গরম মাংস ভুনার সাথে পরোটা মুখে দিলে জাস্ট অমৃত লাগবে। আর এই পরোটাটা কিন্তু অনেকটাই
লালচে করে ভাজলে অনেকটা ভালো লাগে, আর একেবারেই কিন্তু নরম তুলতুলে হয় পরোটাটা। তো দেখো আমি কিন্তু রুটিটা ভেজে নিছি, আর এভাবে সবগুলো রুটি আমি ভেজে নিছি। তো তৈরি হয়ে গেল ফুটন্ত গরম পানিতে রুটি ছেড়ে মাছ জুড়ে ঈদ স্পেশাল পরোটা। বানিয়ে রেখে খেতে পারবে গোপন পদ্ধতি। আশা করি আজকের এই দারুণ নতুন রেসিপিটি তোমাদের ভীষণ উপকারে আসবে। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করো, আপু রান্না কিভাবে নতুনত্ব আনা যায় বা কিভাবে রান্নার কাজটাকে সহজ করা যায়। আসলে রান্নার মূল জাদুটা লুকিয়ে থাকে আমাদের ধৈর্যর মধ্যে। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে ঈদের এই ব্যস্ততা সময়ে আগের দিনের এইরকম কিছু নাস্তা রেডি করে রাখি, তবে ঈদের সকালে মেহমান আপ্যায়নে বা নিজেদের নাস্তায় আর কোনো তাড়াহুড়ো থাকে না। রান্নার এই ছোট ছোট টিপসগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দেয় এবং পরিবারের সবাইকে খুশি রাখার পাশাপাশি আমাদের নিজেদেরও কিছুটা বিশ্রামের সুযোগ করে দেয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন। আর প্রতিদিন এমন নতুন চমৎকার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থেকো। তো তোমাদের জন্যই কিন্তু আমার এই জার্নিটা অনেক দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে। তো আজকে আমার ১,৫০০ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তোমাদের কারণে। তো সব সময় পাশে থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।